দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন্নাহার জলে। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে। ছাত্র জনতার এই বিজয় মুহূর্তে আমাদের সকলকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি ভুলে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে, বলেছেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনে প্রতিবেশী ভারতে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবিলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থ করেছিলেন নয়াদিল্লি। শনিবার ১০ আগস্ট বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতিতে ৪ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের ৩ ভারতীয় ভিসা সেন্টার IVSCS। রোববার ১১ আগস্ট ভারতীয় ভিসা সেন্টার IVSCS তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ জুড়ে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে বড় আকারে বিক্ষোভ হয়েছে। বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম সহ গভর্নিং বডির পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন তারা। আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার ১১ আগস্ট সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের অন্যতম জনপ্রিয় এই টিভি চ্যানেলকে ফখরুল বলেছেন, যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিসে আসছেন উপদেষ্টারা। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। রোববার ১১ আগস্ট সকালে সচিবালয়ে ঢুকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু, তবে কাজ করতে চাই। যে পরিবর্তনের কথা বলেছি সেটা বাস্তবায়নের চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।